হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ল্ড ইনফো 360 এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওর টিউটোরিয়ালের টপিক হলো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, চলেন আমি আজকে প্রফেশনাল থাম্বনেল অ্যাডোবি ইলাস্ট্রেটরে খুব সহজে তৈরি করা দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি থাম্বনেল ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগেই বলে নিতে চাই বন্ধুরা, আমার চ্যানেলটি একদমই নতুন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন আমি আর কথা না বলিয়ে ভিডিওটি শুরু করতেছি। তো দেখেন বন্ধুরা, আমার স্ক্রিনে অলরেডি একটা থাম্বনেল তৈরি করা আছে। আমি এই থাম্বনেলটি সেম থাম্বনেল একটা তৈরি করে দেখাবো আপনাদের কীভাবে একটা সেম থাম্বনেল তৈরি করতে হবে। শুরুতে আমাকে যেটি করতে হবে বন্ধুরা, আমি আগে অ্যাট ফার্স্ট আপনাদের থাম্বনেলের সাইজটা আপনাদের জানতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যদি আপনারা থাম্বনেল ডিজাইন করতে চান, সেক্ষেত্রে সাইজ জানতে হবে। সাইজ জানার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনি গুগল ক্রোমে ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে এখানে আপনি লিখবেন ইউটিউব থাম্বনেল সাইজ লিখে দিবেন। তারপর আমি ইন্টারফেস করে দিলাম। তারপর আপনারা যেটা করবেন, দেখেন যে এই ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন যে আপনি এইখানে দেখেন যে ইউটিউব থাম্বনেল সাইজ 1200/720। এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে হাইটটা, আর এইটা হচ্ছে ইয়াটা দেখেন 1280 হচ্ছে প্রস্থ, মানে দৈর্ঘ্যটা হচ্ছে 720 আর প্রস্থ হচ্ছে 1280। তো বন্ধুরা, এবারে আমাকে যেটি করতে হবে, আমি 720/1280, এবার আমাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতে হবে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেবেন। নেওয়ার পরে আমি আবার নতুন একটা ডক্স ফাইল নিলাম। নেওয়ার পরে দেখেন যে এখানে আমি লিখবো 1280, এবার ডান দিকে দেখেন, হ্যাঁ। তারপর আমি এখানে হাইটটা লিখবো 720। এবার এইখানে দেখবেন, আপনি যদি এখানে দেখেন পিক্সেল, এখানে যদি পয়েন্ট বা পিস বা ইঞ্চি থাকে আপনারা অবশ্যই পিক্সেল করে দিবেন। হ্যাঁ, পিক্সেল নিচে আছে, পিক্সেল করে দিবেন। তারপরে এখানে দেখেন যে ওরিয়েন্টেশনটা আপনি ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট দেবেন, অবশ্যই ল্যান্ডস্কেপ করে নেবেন অবশ্যই। তারপরে দেখেন আর্টবোর্ড অবশ্যই একটা নেবেন। আচ্ছা, আর এবারে আমি এখানে ক্রিয়েটে করলাম। ক্রিয়েটে করার পর দেখেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তারপরে আপনারা যেটা করবেন, শিফট এবং অল্টার চেপে ধরে মাউসের চাকা যে গোল বাটনটা আছে সেটি আপনি ঘোরাবেন। ঘোরার পরে দেখেন যে এটা ছোটো হয়ে আসলো। তবে এটা আমার সাইজ ঠিক আছে। এটা হচ্ছে জুম ইন, অবশ্য জুম আউট। এটা হচ্ছে জুম আউট। আচ্ছা, এবার শিফট এবং অল্টার ধরে এবং মাউসের যে চাকা বাটনটা আছে সেইটিতে আপনি ঘোরাবেন, তাহলেই জুম ইন জুম আউট হবে। আচ্ছা বন্ধুরা, এবার আমাকে যেটি করতে হবে, আমি শুরুতেই দেখেন বাম পাশে এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল আমি একটা ক্লিক করলাম। এখানে রেক্ট্যাঙ্গেল টুল নিব। নেওয়ার পরে এখানে আমি ধরে এখানে ড্রাগ করে চেপে ধরে আমি এখানে লেফট বাটন চেপে ধরে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এইখানে আমাকে ফলো করতে হবে। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন স্ট্রোক কালার এখানে আমি অফ করে দিব। তারপর হচ্ছে আমি আবার ফিল কালারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এইখানে দেখেন যে আপনার যদি এরকম না বের হয়, তাহলে এইখানে দেখেন যে এইখানে কালার আছে, কালারে ক্লিক করবেন। করার পরে দেখেন যে এরকম একটা আসবে। তারপর আমি এটাকে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে CMYK আছে, এটাকে ক্লিক করলাম। তাহলে অনেকগুলো কালার বেরিয়ে আসতেছে। আচ্ছা, এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা কালার দিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আশা করি অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, এবার দেখেন আমি এটা কালো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এই যে দেখেন এখানে সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপরে আমার এটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমাকে যেটি করতে হবে, আমি এটা দেখেন যে ব্রাইট ক্যাশ অ্যাপ। এবার আমাকে যেটি করতে হবে, আমি আবার আমারটাতে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন যে আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে ধরে আমি এইভাবে টান দিব। টান দেওয়ার পর আমি এখানে ড্র্যাগ করে এখানে দেবো ছেড়ে দেওয়ার পরে দেখেন যে আমার এই কালারটা হলুদ আছে। আমাকে এইখানে ডাবল ক্লিক করতে হবে, এই ফিল কালারে। ডাবল ক্লিক করার পরে দেখেন যে আমার এখানে একটা কালার পিক কালারে চলে এসেছে। আমি অবশ্যই এখানে লাল কালারটা নিব। লাল কালারে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমি এটা লাল কালার করে দিয়ে আমি এখানে ওকে করে দিব। দেখেন আমার এটা লাল কালার হয়ে গিয়েছে। আচ্ছা, এটা লাল কালার ছিল না, এটা হচ্ছে গ্রিন কালার ছিল। আমি এটা গ্রিন কালার করে দিব। তো বন্ধুরা, দেখেন আমি এবার এটা গ্রিন কালার করে নিয়েছি। এবারে আমাকে যেটি করতে হবে, এখানে আমার করা আছে ব্রাইট ক্যাশ অ্যাপ। আচ্ছা, এবার আমাকে ইংলিশটা লিখতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এই ইংলিশটা লেখার আগে আমাকে যেটি করতে হবে, এই যে এই পিকচারটা দেখতেছেন, আমি এই পিকচারটা ডাউনলোড করে নিয়েছি। এটা আমি গুগলে সার্চ করেছিলাম ব্রাইট ক্যাশ অ্যাপ নামে, সেক্ষেত্রে তারপর আমি ইমেজে গেছিলাম, সেই ইমেজে আসার পর আমি এই পিকচারটা ডাউনলোড করেছি। আমি এই পিকচারটি সরাসরি এখান থেকে নিয়ে যাই সেটাও হবে। আমি এই পিকচারটি সরাসরি আমি এখানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমি এই পিকচারটা এখানে আনবো। আনার পরে আমি এই পিকচারটি এই কোণাতে গিয়ে শিফট এবং অল্টার চেপে ধরে আমি এটা ড্র্যাগ করবো, মাউসের লেফট বাটন ধরে এটা ছোটো করে নিব। নেওয়ার পরে আমি এটা লেফট বাটন ধরে ড্র্যাগ করবো, করার পরে এদিকে চেপে নিয়ে আসিয়ে আমি এটাকে এইভাবে বড় করে নিব। তারপর বন্ধুরা আমি এইটা একটু ছোটো করে নেবো, এই রেক্ট্যাঙ্গেলটা একটু ছোটো করে নিব। আচ্ছা, এবার আমাকে এটা একটু বড় করে নিব। নেওয়ার পরে দেখেন যে আমার অলরেডি হয়ে গেছে। আপনি যে কোনো একটা পিকচার এখানে সরাসরি নিয়ে আসতে পারবেন, অথবা আপনি দেখেন যে আপনার এটা ছাড়া অন্য একটা পিকচার দরকার, আপনি যদি সরাসরি আপনার ড্রাইভে চলে যান, ড্রাইভে যদি আপনার যেখানে পিকচার থাকুক না এখানে, আপনি যদি চান যে আপনি পিকচার ওখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। পিকচারটাকে এবার ট্র্যাক করে চেপে ধরে আপনি লেফট বাটন চেপে ধরে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে আপনি যদি ধরেন, তাহলে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাচ্ছে। তারপরে এখানে আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে দেখেন পিকচারটা চলে আসতেছে। তারপরে আপনি এখানে চাইলে এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টের শিফট এবং অল্টার ধরে লেফট বাটন ধরে আপনি এটা ছোটো করে নেবেন। তারপর বন্ধুরা দেখেন যে আমি এটা ড্র্যাগ করে নিয়ে আসলাম, এখানে চলে এসেছে। তারপর এইভাবে আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এবার আমি এই পিকচার যেহেতু আমার দরকার নেই, আমি এটাকে ডিলিট করে নেব। অবশ্যই দেখেন যে এটাকে যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে এইটার মধ্যে সিলেক্ট করে নিতে হবে। এটার মধ্যে সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলেটে প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা এবারে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এখানে টাইপ করতে হবে। এখানে কী লেখা আছে? ব্রাইট ক্যাশ অ্যাপ। আমাকে এবার ব্রাইট ক্যাশ অ্যাপ উপরে এখানে লিখতে হবে। আচ্ছা, এবার আমাকে এখানে লেখার জন্য আমাকে যেটি করতে হবে, আমি এখানে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে আমাকে অ্যাট ফার্স্টে যেটি করতে হবে, আমি অব্র কিবোর্ড যেহেতু ব্যবহার করি, আমাকে অব্র কিবোর্ডটা ঠিক করে নিয়ে আসতে হবে। অব্র কিবোর্ড দিয়ে কীভাবে বাংলা লিখতে হয়, অব্র কিবোর্ড দিয়ে মানে সহজেই বাংলা লেখা যায় না অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আমি আজকে সেটা করে নিচ্ছি। আচ্ছা, আমি অব্র কিবোর্ড দিয়ে কীভাবে বাংলা লিখবেন সেটি টিউটোরিয়াল আমি এর আগেও একটা তৈরি করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তারপর আমি এখানে ওকে করে দিব। তারপরে আমি এখানে টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি বাংলা করে নিব। তারপরে আমি দেখেন যে উপরে এখানে আমি বাংলা টাইপের ইয়াটা নিয়ে আসব, সিয়ামি রূপালী এনএসআই, এটা আমি সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমি আবার টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে আমি F12 চাপে বাংলা করে নিব। বাংলা করে নেওয়ার পরে এখানে দেখেন ফন্টের সাইজটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখানে আচ্ছা, এটা আমি ঠিক করে নিচ্ছি। মোবাইল দিয়ে ইনকাম করুন, আমি ভিডিওটি দেখে নিন, আমি এটা লিখে নিচ্ছি। এবারে আমি লিখব মোবাইল দিয়ে ইনকাম করুন। মোবাইল দিয়ে ইনকাম করুন। তারপরে আমাকে আরেকটি লেখা লিখে নিতে হবে, সেটি হলো যে ভিডিওটি দেখে নিন। আমি ভিডিওটি দেখে নিন সেটা আরেকবার টাইপ টুলে গেলাম। এবার এখানে লিখব ভিডিওটি দেখে নিন। আচ্ছা, আমার বাংলা লেখার মোটামুটি শেষ। এবার আমাকে যেটি করতে হবে, আমি এই লেখাটা এখানে নিয়ে আসবো ট্র্যাক করে টান ধরে। তারপর এই লেখাটা আমি নিচে দিব। তারপরে আমাকে যেটি করতে হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে আমাকে। আচ্ছা, এবার আমাকে এই ইংলিশ লেখাটা লিখে নিতে হবে। ইংলিশ লেখাটা ব্রাইট ক্যাশ অ্যাপ, আমি এটা লেখার জন্য আমি এটা ঠিক করে নিচ্ছি। এরিয়াল বোল্ড এটা নিলাম। আচ্ছা, এবার আমাকে যেটি করতে হবে, আমি এখানে লিখব ব্রাইট ক্যাশ অ্যাপ,
ব্রাইট ক্যাশ অ্যাপ এখানে আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখেন আমি ব্রাইট ক্যাশ অ্যাপ লিখে নিয়েছি। এবার আমি সিলেকশন টুলে গিয়ে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুলে গিয়ে আমি দেখি যে এটা বড় করে নিব। আচ্ছা, বড় করার জন্য আমাকে শিফট এবং অল্টার ধরে এই কোনায় গিয়ে লেফট বাটন ধরে টান দিতে হবে, তাহলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, এবার আমাকে এটা ফন্ট আমি চেঞ্জ করে দিব। দেখি এর থেকে ভালো ফন্ট কী পাওয়া যায়। আচ্ছা, আপনাদের দেখার সুবিধার্থে এদিকে একটু চাপে নিয়ে আসলাম। এবার আমি এটাকে ফন্টটাকে একটু দেখব, এই ফন্টটা দিব। এই ফন্টটা দেওয়ার পরে দেখেন ফন্টটা একটু বেড়ে গেছে। তারপরে এইটা আমি এইখানে মাউসটা নিয়ে এসে এদিকে টান দিলাম, দেওয়ার পরে দেখেন যে এটা চলে এসেছে এদিকে। এবার আমি এটাকে মাঝামাঝি নিয়ে যাব। তারপরে বন্ধুরা দেখেন যে আমি এটা আরেকটু বড় করে দেবো এইভাবে টান দিয়ে। তারপর হচ্ছে নিচে একটু টান দিব। তারপরে হচ্ছে আমি দেখেন কিবোর্ডের অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে আমি একটু লেফট পাশে বাম পাশে একটু নিয়ে যাব। দেখেন যে বাম পাশে চলে এসেছে। এবারে আমি এটার কালারটা দিব চেঞ্জ করে। আচ্ছা, এটা আমি আরেকটু ছোটো করে দিই। ছোটো করে দেওয়ার জন্য আমি এটা এবার কালারটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এবার আমি ফন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন আমি কালারে গেলাম। হ্যাঁ, কালার থেকে আমি এখান থেকে কালারটা চুজ করে নিব। আমি অবশ্যই লাল কালারটা নিব। এটা একটু কালারটা ঠিক করে নিতে, মেজারমেন্ট করে নিব। তারপরে দেখেন আমার কালারটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমাকে দেখেন এটা আমি এর আগে দেখি নাই। আচ্ছা, ওকে ফন্ট চেঞ্জ করার কারণে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা আমি পুনরায় ডিলিট করে দিচ্ছি। তারপরে এটা আমি একটু ধরে, আচ্ছা আমি আগেরটা দেখে আসি যে মোবাইল দিয়ে ইনকাম করুন, এটাতে আমার লাল কালার করা আছে আর এটাতে আছে পার মান্থ ইনকাম। আর ভিডিওটি দেখে নিন। আচ্ছা, এবারে আমাকে যেটি করতে হবে, আচ্ছা আমি এটা ঠিক করে নেই। তারপর হচ্ছে আমি আমারটার মধ্যে আসলাম, আমার একটা রেক্ট্যাঙ্গেল নিব। নেওয়ার পরে ভিডিওটি দেখে নিন, সেটার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা আমি টান দিব ধরে, লেফট বাটন ধরে। তারপরে রেক্ট্যাঙ্গেল হওয়ার পরে দেখেন এটার কালারটা কালো এসেছে। তারপরে আমি দেখেন যে ফিল কালার আছে, ফিল কালারে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে কালারের যে অপশনটা আসলে এটা আমি লাল কালার করে দিয়ে ওকে করে দিলাম। তারপর আমি সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুল থেকে তারপরে এটাকে আমি আরেকটু বড় করে দিব। এটাকে ধরবো, একটু ধরে আমি লেফট বাটন ধরে উপরে টান দিব, একটু বড় হয়ে যাবে। আচ্ছা, এবারে আমাকে যেটি করতে হবে, এটা দেখে পার মান্থ 20,000 টাকা। ভিডিওটি দেখে নিন। এবার আছে আমি যেটি করে নিব, মোবাইল দিয়ে ইনকাম করুন, এটা আছে আমি আরেকটি উপরে তুলে দিব কিবোর্ডে অ্যারো বাটন দিয়ে। এবার আমি আবার টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে এবার আমি লিখব পার মান্থ। আচ্ছা, পার মান্থ লিখব। তারপর হচ্ছে 20,000, 3 টাকা। আচ্ছা, এবার দেখেন আমার এই ফন্টটা কালো। আচ্ছা, আমার কালোই থাকবে এটা ফন্ট। এবার এটা ফন্টটা আমি একটু সিলেক্ট করে উপরে টান দিব। তারপরে চাইলে আমি ফন্টটা একটু শিফট এবং অল্টার ধরে কোণাতে একটু টান দিয়ে একটু বড় করে নিব ফন্টটা। আচ্ছা, এবার আমি একটা অ্যারো বাটন দিয়ে একটু মেজারমেন্ট করে নিব। আচ্ছা, এবারে আমি মোবাইল দিয়ে ইনকাম করে এটা সেটা একটু উপরে তুলে নিব, না একটু একটু নামিয়ে দিব। আচ্ছা, এবারে আমাকে এবার আমি আবার দেখেছি যে ভিডিওটি দেখে নিন, আমাকে এবার বাংলাটা লিখতে হবে। আচ্ছা, এবার আমাকে বাংলাটা লেখার জন্য আমাকে যেটি করতে হবে, আমি অপ্রো কিবোর্ডটার সেটিংটা ঠিক করে নিব, কারণ বাংলা লিখতে গেলে আমাকে একটু সেটিংটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এটা অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। তারপর হচ্ছে আবার টাইপ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম। এখানে আমি রূপালি NSIটা নিব। তারপর হচ্ছে আমি F12 চাপবো। তারপর বাংলা চলে এসেছে। এবার আমি লিখব ভিডিওটি দেখে নিন। আচ্ছা, লেখা আমার হয়ে গেছে। আবার সিলেকশন টুলে গেলাম। তারপরে এটাকে আমি একটু ধরে, আপনি সরাসরি করতে পারেন। এবার আমি এটা ধরে এটা বসাইলাম, এটা মাঝামাঝি বসে এটাকে আমি এবার শিপ ধরে এবার টান দিব, একটু বড় হয়ে যাবে। এটার বাম পাশে একটু শিপ ধরে টান দিব, তাহলে একটু ফন্টটা একটু অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি যেটি করব সেটি হলো যে আগেটাতে দেখে আসবো যে আমার মোটামুটি অলরেডি শেষ। হ্যাঁ, থাম্বনেল তৈরি করা শেষ। আচ্ছা, মোটামুটি থাম্বনেল তৈরি করা শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, খোদা হাফেজ।